চলো আজকে তোমাদেরকে আমি একটা এঁচোড়ের নতুন রেসিপি দেখাচ্ছি। যারা নিরামিষ টোটালি খাও তাদের জন্য খুবই ভালো হবে। মাংস মাছ ছেড়ে সবাই এই এঁচোড়টাই কিন্তু খাবে, এত সুন্দর হয়। এই দই এঁচোড়টা বানাতে গেলে চলো এবার দেখো কি কি লাগছে। প্রথমে দেখো এঁচোড়টাকে আমি কেটে নিচ্ছি। এঁচোড়টা কেটে পরে প্রথমে বড় বড় পিস করে, তবে কিন্তু আগেই বলে দিই কষা এঁচোড়ে এই এঁচোড়টা অত সুন্দর টেস্ট হয় না, ঠিক আছে? এঁচোড়টা যখনই করবে তখন দেখবে এরকম কোয়াওয়ালা যেন এঁচোড় হয়, তাহলে কিন্তু এঁচোড়টাতে টেস্ট হয়। মানে দই এঁচোড়টা ওইটাতেই বেশি ভালো লাগে, ঠিক আছে? দেখো এবার আমি এঁচোড়, যারা কাটতে জানো না তারা দেখে নাও, যারা কাটতে জানো তাদের জন্য আমি বলছি না, যারা কাটতে জানো তাদেরকে আমি বলছি যে একটু দেখে নাও কেমনভাবে এঁচোড় কাটা হয়। এরকমভাবে খোসাটাকে একটু ছাড়িয়ে নিয়ে তারপরে এঁচোড়টাকে দেখো মধ্যেখানে এরকম ভাগ করে নিয়ে, বড় বড়ও রাখতে পারো কিন্তু অত বড় তো কেউ রাখে না সাধারণত। তো মিডিয়াম একটা পিস পিস করার জন্য মিডিলে আমি কেটে দিলাম। দিয়ে দেখো এঁচোড়গুলোকে এরকম কোয়া কোয়া করে নিচ্ছি আর মিডিলের পোর্শনটাকে ফেলে দিয়েছি। এরকম করে এঁচোড়টাকে বাটিতে একটু তেল দিয়ে কাটবে, তাহলে কী হবে, বাটির চারিতে যে যে পাত্রেই কাটো সেটাতে তাহলে মানে ওই আঠাটা লেগে যাবে না, হ্যাঁ? আর বটিটার মধ্যেও যেটাতেই কাটবে সেটাতেও একটু তেল বুলিয়ে নেবে আর হাতেও একটু বুলিয়ে নেবে, তাহলে কিন্তু দেখবে চারিধারে কিন্তু এঁচোড়ের আঠাটা লেগে যাবে না। এবার দেখো এঁচোড় কাটা হয়ে গিয়েছে, এবার দেখো আলু কেটে নিচ্ছি। এবার আলুটাকেও পিস পিস করে কেটে নেবো, ঠিক আছে? দিয়ে আর আরেকটা কথা বলে রাখি, যে এই যে অর্ধেক এঁচোড়টা কাটলাম তো বাকি এঁচোড়টা কী হবে? এটা নিশ্চয়ই হবে, বাকি এঁচোড়টা ধরো যদি দুদিন একটু পরে করো তাহলে নিশ্চয়ই শুকিয়ে যাবে, এরকম ধরনের মনে সবারই দেখবে একটা থাকে, ঠিক না? তো এঁচোড়টা ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করার জন্য, মানে ধরো মোটামুটি 1 সপ্তাহ বা 2 দিন 3 দিন 4 দিন যার যেমন, সেটা রাখার জন্য আমি একটা টিপস দেখিয়ে দেবো, একবার দেখিয়ে দেবো, দেখে নেবে, শেষের দিকে আমি দেখাবো, ঠিক আছে? আগে আমি রান্নাটা চলো করে নিই। এবার দেখো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা আমি ছিঁড়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি আমি কালো জিরে, ঠিক আছে? ওইটাকে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি বাকি জিনিসগুলো দেবো। এবার দেখো তেলের মধ্যে কিন্তু আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যদি তেলে দাও তাহলে কালারটা খুব সুন্দর আসে। এবার দেখো খানিকটা আদা ঘষা আমি ওইটার মধ্যে দিয়ে দিলাম, কারণ যেহেতু এটা নিরামিষ রান্না তাই আমি আদাটা শুধু আদাই ব্যবহার করছি, বাকি জিনিস ব্যবহার করব না, ঠিক আছে? এবার দেখো কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। যার যেমন ঝালের প্রয়োজন সে সেরকম মানে দিতে পারো, ঠিক আছে? এবার দইটা কিন্তু একটু বেশি লাগবে, আমি এখানে আমুলের দই দিয়েছি, দইটা কিন্তু একটু বেশি লাগবে, যে কোনো দই দিলেই হবে। আমি এখানে দইটা হাফ কাপের থেকেও বেশি দিয়েছি। আর চিনিটা কিন্তু সামান্য একটু বেশি দেবে অন্য রান্নার থেকে, কারণ এটা কিন্তু তবে ভালো লাগবে, খুব মিষ্টি মিষ্টি তবে না। এবার দেখো হলুদ, নুন, আর এবার দিলাম জিরে গুঁড়ো, ঠিক আছে? এবার দিচ্ছি ধনে গুঁড়ো, এই যে দেখে নাও মশলাগুলো, আর এটা দিলাম কস্তুরি মেথি, ঠিক আছে? এই যে দেখো 1.5 চামচ মতো, ছোটো চামচ যেহেতু 1.5 চামচ মতো দিচ্ছি, বড় চামচ হলে 1.5 চামচ দেওয়ার প্রয়োজন থাকবে না, 1 চামচই হবে। এটাতে কিন্তু কস্তুরি মেথিটা একটু বেশি দিতে হয়, তাহলে কিন্তু সেন্টটা খুব ভালো লাগবে এই দই এঁচোড়টাতে, ঠিক আছে? এবার দেখো এরকম করে যখন তেল ছেড়ে আসবে রান্নাটার মধ্যে, তখন আলুটাকে দিয়ে একটু কষিয়ে নেবে। কিছুক্ষণ কষানোর পর তারপর এঁচোড়টাকে দেখবে ভাপিয়ে রেখে তারপর এঁচোড়টাকে দেবে। এই এঁচোড় বেশি সেদ্ধ করার প্রয়োজন হবে না, বেশি সেদ্ধ করলে নরম হয়ে যাবে, কারণ এই এঁচোড়টাতে খুব কষ থাকে না, হালকা একটু ভাপিয়ে নিলেই কিন্তু এই এঁচোড়টা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, ঠিক আছে? তারপর কষিয়ে, মানে পুরো যদি সেদ্ধ করে দাও তাহলে কষিয়ে পরে মশলাটা ঢুকবে না, তখন জল চপসা মতো লাগবে, তাই মিডিয়াম মতো রেখো যাতে একটু কষানো যায়। এই যে দেখো আমার এঁচোড়টাকে কিন্তু কষানো হয়ে গিয়েছে, এই সেদ্ধ করা হয়ে গেছে, মানে ভাপানো মতো। এবার কিন্তু এটাকে আমি কষিয়ে নেবো, ঠিক আছে? কষিয়ে নেবো, ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত ভালো করে না কষানো হবে। দেখে নাও, এবার দেখবে যখন কষানো হয়ে গিয়েছে তখন দেখে বুঝতেই পারবে এরকম ধরনের মশলাটা বেশ তেল ছেড়ে আসবে, সেই অবস্থায় গরম মশলা দিয়ে দেবে, বাটা হোক বা আমি এখানে প্যাকেট মশলা দিচ্ছি, আর এখানে সামান্য একটু ঘি দিয়ে আবার দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে পরে রান্নাতে না সবসময় গরম জল ইউজ করো, তাহলে রান্নাটা টেস্ট আরও বেশি বেড়ে যাবে। আমি এখানে কিন্তু কুসুম কুসুম হালকা গরম জল করে রেখেছি গ্যাসের মধ্যে, সেটাই কিন্তু আমি হালকা মিশিয়ে দেবো, ঠিক আছে? এবার দেখো একটু সামান্য মতো ধনেপাতা দিচ্ছি, ধনেপাতা দিলে এটা সেন্টটা খুব ভালো লাগবে, আর নিরামিষ রান্না তো টেস্টটা বা সেন্টটা দুটোই কিন্তু খুব সুন্দর লাগবে, ঠিক আছে? আর যদি না থাকে তো না দিলেও চলবে, মানে যদি থাকে তো দিলে ভালো লাগে। এবার দেখো এটাকে সামান্য একটু কষিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু জলটা দিয়ে দিচ্ছি, এটা একটু ঝোলঝোলের মতো সবজিটা হয়, হ্যাঁ? মানে বেশ ভাল লাগে, আর খুব মানে গালা গালা অতটা ভালো লাগে না, তবে খুব পাতলা নয়, কিন্তু মিডিয়াম মতো কিন্তু একটু রেখো, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে, মাংসর থেকেও টেস্ট হয়। একবার বাড়িতে বানিয়ে দেখো, তাহলে আমার কথাটা বিশ্বাস হবে। এবার দেখবে নামানোর আগে একটু সবজি মশলা ছড়িয়ে দেবে, তাহলে কি বলো তো, তাহলে সেন্টটা আরও সুন্দর লাগবে। নিরামিষ রান্না সে সবজি মশলাটা দিলে খুবই সুন্দর সেন্ট আর টেস্টটাও খুব সুন্দর হয়। আমি দেখো দেখিয়ে দিলাম, আমি ওই সবজি মশলা দিচ্ছি, তোমরা যে কোনো কোম্পানির দিতে পারো।
এবার দেখো আমার সবজিটা কিন্তু হয়ে গিয়েছে, এবার আমি ঢেলে নিচ্ছি। দেখো দেখে কেমন লাগছে বলো, পুরো মাংসর মতো না? কিন্তু যারা নিরামিষ খাও তাদের জন্য তো ইচ্ছা হয়, তাই তারা এরকমভাবে কিন্তু করে খেতে পারো। এবার চলো দেখো টিপসটা। এবার হচ্ছে এই যে দেখো কাটা অংশটাকে আমি দেখিয়ে দিচ্ছি কী কী দেবো। এবার দেবো হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেবো। অনেক দিন স্টোর থাকবে, ফ্রিজে ভরে রাখবে, কিচ্ছু হবে না। আর আমার চ্যানেলটা কেমন লাগছে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকন বাটনটা অন করো। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো। আমার ছোটো চ্যানেল, তোমরা সবাই সাপোর্ট করো একটু। এই দেখো মা এবার কেটে দেখিয়ে দিচ্ছে বাকি পোর্শনটা। আমি দেখিয়েও দিচ্ছি যে কোন টুকরোটা বটে, তোমরা দেখে বুঝতেই পারবে যে হ্যাঁ সেই হলুদ লাগা অংশটা কি না। এই যে দেখো কদিন বাদে আমি করছি, আমার প্রায় ৩-৪ দিন পেরিয়ে গিয়েছিল। তারপর আমি কিন্তু সেই এঁচোড়টাকে বানাচ্ছি, দেখে বুঝতেই পারবে। দেখো ওপরটা কতটা শুকিয়ে যাবে, কিন্তু শুকিয়ে গেলেও কিন্তু ভেতরটা কিন্তু কিচ্ছু হবে না। এই যে দেখো মা কিন্তু কেটে 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 দেখিয়ে দেবে, দেখে নাও একটু, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে দেখো ওই পোর্শনগুলো মা কিন্তু বাদ দিচ্ছে, এই যে দেখে বুঝতে পারছো, এই যে দেখো। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো, আর একটু বেশি বেশি করে শেয়ার করে যারা জানেন না তারাও উপকৃত হবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু।